বুড়ুর কথা। বন্ধুরা, বুড়ুর কথার 50তম পর্বে সবাইকে স্বাগত। তোমরা জানো তো, মহাকুম্ভে এখন পর্যন্ত 30 কোটি শ্রদ্ধালু পবিত্র সঙ্গমে স্নান করছে। মনে করা হইতাছে 26 ফেব্রুয়ারি পর্যন্ত এই সংখ্যা বাইরা আরও কয়েক কোটি হইব। কারণ ধর্মীয় বিশ্বাস, মহাকুম্ভে নিয়মিত স্নান করলে অশ্বমেধ যজ্ঞের সমান পুণ্য লাভ হয়। তবে এইটা কি তোমরা জানো, মহাকুম্ভ থেকে ফেরার সময় বিশেষ কয়েকটা জিনিস সঙ্গে কইরা আনলে গ্রহদোষ বা বাস্তুদোষ বা গৃহস্থের জন্য শুভফল দেয়? সেই জিনিসগুলি কি, যা আমরা জীবনের সমস্ত নেগেটিভিটি দূর করতে পারে? আজকের পর্বে এই সম্পর্কে জানার চেষ্টা করব। তার আগে বুড়ুর কথা চ্যানেলটারে সাবস্ক্রাইব কইরা নাও। মহাকুম্ভের প্রধান কর্মকাণ্ড হইল ত্রিবেণী সঙ্গমে স্নান। যদি কেউ মহাকুম্ভে যাও, ত্রিবেণী ঘাটে ডুব দিতে যাও, তাইলে অবশ্যই প্রয়াগরাজ থেকে এই 7টা জিনিস সঙ্গে নিয়ে আইও। বিশ্বাস করা হয় এই জিনিসগুলি বাড়িতে আনলে গ্রহের দোষ এবং বাস্তুদোষ থেকে মুক্তি মেলে। জিনিসগুলি ঘরে ইতিবাচকতা এবং সমৃদ্ধি নিয়ে আসে। চলো জাইনা নেই কোন 7টি জিনিস সঙ্গে আনা উচিত। 1. ঘাটের মাটি। গঙ্গার ঘাটের মাটি অত্যন্ত শুভ ও পবিত্র বইলা বিবেচিত। মহাকুম্ভে গেলে অবশ্যই সঙ্গমের মাটি আনা উচিত। কিছু মাটি আইনা বাড়িতে তুলসী গাছের তলায় বা লাল পটলিতে বাইন্ধা মন্দিরে রাখতে পারো, বা বাড়ির প্রধান প্রবেশদ্বারে রাখলে ইতিবাচক শক্তি আসে। এইটা বাস্তুদোষ থেকেও মুক্তি দেয়, পরিবারের সদস্যদের মধ্যে সুখ ও শান্তি বজায় রাখে। 2. ত্রিবেণী ঘাটের জল। ত্রিবেণী ঘাটে ডুব দেওয়ার গুরুত্ব অপরিসীম। এই ঘাটের জল বোতলে ভইরা বাড়িতে আইনা চারপাশে ছিটাইয়া দিলে বা ঘরে মজুত রাখলে অনেক গ্রহের দোষ ও বাস্তুদোষ দূর হয়। এতে সুখ সমৃদ্ধি আসে ও নেতিবাচকতা দূর হয়। এছাড়াও ধর্মীয় কাজে এই জল ব্যবহার করতে পারো। 3. তুলসী ও রুদ্রাক্ষের মালা। তুলসী ও রুদ্রাক্ষের মালা হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র বইলা বিবেচিত। মহাকুম্ভে গিয়া এই মালাগুলি ঘরে নিয়ে আইলে ঘরের নেগেটিভিটি দূর হইব এবং মন শান্ত থাকব। যদি কোনো সাধু বা সন্ন্যাসীর কাছ থেকে রুদ্রাক্ষ পাও, তাইলে বুঝবা জীবনের উন্নতি হইছে। তবে না পাইলেও অবশ্যই তা কিন্না ঘরে নিয়ে আইবা। 4. মহাকুম্ভ মেলার থেকে শিবলিঙ্গ, ধর্মীয় বই, পূজার সামগ্রী যেমন শঙ্খ, ঘণ্টা ইত্যাদি আনা খুব শুভ। শাস্ত্রমতে মহাকুম্ভ থেকে আনা শিবলিঙ্গের নিয়মিত পূজা করলে ঘরে সুখ সমৃদ্ধি আসে। বাড়ির পূজার স্থানে স্থাপন করলে ভগবান শিবের আশীর্বাদ সর্বদা বাড়িতে থাকে। 5. মন্দিরের প্রসাদ। মহাকুম্ভ স্নানের পরে মন্দির দর্শন করা উচিত, কারণ মন্দির দর্শনের পরেই তীর্থ সম্পূর্ণ বইলা ধরা হয়। মহাকুম্ভের সময় মন্দিরে দেওয়া নৈবেদ্যরে বলা হয় দিব্য ভোগ। এই ভোগ বাড়িতে আনা অত্যন্ত শুভ। এছাড়াও ত্রিবেণী সঙ্গমে স্নানের পর হনুমান মন্দিরে যাইতে পারো। ওইখানে পণ্ডিতজি তুলসী পাতা দিলে তা লাল কাপড়ে বাইন্ধা তিজোরিতে রাখা শুভ। 6. মন্দিরের ফুল। অমৃত স্নানের পর মন্দির দর্শনে গিয়া আশীর্বাদের ফুল পাইলে তা ঘরে নিয়ে আসা ভালো। এই ফুল নিত্যদিন মাথায় ছোঁয়াইলে জীবনে সুখ শান্তি বিরাজ করে, গ্রহগত ত্রুটি দূর হয় এবং জীবনে ভারসাম্য ফিরে আসে। তবে অবশ্যই কোনো সাধু সন্ন্যাসী এই ফুল দিলে তা আরও বেশি শুভ। 7. তুলসী গাছ। মহাকুম্ভ থেকে তুলসী গাছ আইনা বাড়িতে স্থাপন করাও খুব শুভ মনে করা হয়। এতে দারিদ্র্য দূর হয়, বাড়ির আর্থিক অবস্থা মজবুত হয়। তবে মহাকুম্ভ মেলায় গিয়া কয়েকটা কাজ ভুল কইরাও করবা না। 1. শাস্ত্রানুসারে তীর্থস্থানে গিয়া কারোর কাছ থেকে বিনামূল্যে কিছু নিলে তীর্থ করার পুণ্যফল পুরাপুরি পাওয়া যায় না। তাই যদি কেউ বিনামূল্যে কিছু দিতেও চায়, তা কিছুতেই গ্রহণ করবা না। 2. মহাকুম্ভে গিয়া কারোর দুঃখের কারণ হইও না। কারোর অভিশাপ মাথায় নিয়ে ফিরলে পুণ্য স্নানের ফল সম্পূর্ণ হয় না। 3. সঙ্গমে স্নানের আগে সব রকম ঈর্ষা ও রাগ থেকে মুক্ত হওয়া উচিত, কারণ মন শুদ্ধ না হইলে দেহ শুদ্ধ করা যায় না। 4. বেশি খাবার সঙ্গে থাকলে তা কুম্ভেই দান কইরা বাড়ি ফিরো। মহাকুম্ভে কেনা খাদ্যবস্তু ভুলেও বাড়িতে ফেরত আনতে নাই। বন্ধুরা, আশা করি এই পর্বটা তোমরা ভালো লাগছে।
ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার কইরো। আজকের মতো বুড়ুর কথা এইখানেই শেষ করতাছি। দেখা হইব আগামী পর্বে।